সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী ঢেলাপির হাট থেকে। আজ এই মুহূর্তে আমরা ঢেলাপির হাটের কিছু কোরবানির গরুর দরদামের নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নিল টিভিতে। তথ্যচিত্র আপনাদের জানাবো কীরকম দরদাম চলছে কোরবানির গরুতে, সেই তথ্য তুলে ধরবো আমি স্বপন আপনাদের সঙ্গে পুরো ভিডিও জুড়ে। আর জানিয়ে রাখি, হাটটি অনুষ্ঠিত প্রতি মঙ্গল এবং শুক্রবার। তো দর্শক, আমরা চলে যাচ্ছি মেইন ভিডিওতে। মতি ভাই, কি আজকে আপনাদের ভালো আছেন? জি শুধু করি নাই, পার্টি অনেক আছে, অনেক দিন রাখতেছে আমার। আচ্ছা। এখন কারো কাছে ঢুকিয়ে নেই। আচ্ছা আচ্ছা, এখন এখন 20 কিলো কলম এটা দাম দিলাম। আচ্ছা, এটা দাম দিয়েছেন? দিচ্ছি কি দাম দিলেন এটা? 220, উনি 260। 220 আর 260। 260 হইলে পুরো দেন গরু। আচ্ছা আমরা আসছি। আচ্ছা, 200। এটা কেবল মানে শুরু করেছেন আপনি? শুরু করতে প্রথম। আচ্ছা আচ্ছা। আর কি মানে বেচা কিনা আরো দেরি আছে নাকি? বেচা কিনা দেরি আছে, সবাই বাজার দেখতে দেখো ভাই, আরো হবে। আরো হবে? আগের থেকে দাম হচ্ছে, জি। আর একটু হইতে পারে। আর একটা হতে পারে। এটা আপনার ওজনে কি আছে টার্গেট? ওজন তো মোটামুটি সময় মোটামুটি 7 মণ ধরেন। 7 মণ? উনি বলবে 9 মণ, 10 মণ, 20 মণ বলবে, এটা আমাদের কি লাভ নেই। ঠিকই। আচ্ছা আচ্ছা, আজকে কোথাকার পার্টি আসছে আপনার? আমার পার্টি বর্তমান চিরাঙ্গের 2-3টে আছে, ঢাকারও আছে। আচ্ছা, আজকে এই পার্টির মনে হয় মাল না কিনার চিন্তা ভাবনায় আছে। না কিনেছে দেও না? অনেকে বলছে আজকে দাম কিন্তু আপনাদের হাটে বেশি। হ্যাঁ, বাজার বেশি আছে। বাজার বেশি। কালকে বদরবন্ধু আমি যেটা কিনছি, জি। বদরবন্ধু থেকে এখানে বাজার, কাল বদরবন্ধু 21 টাকা গরু কিনছি। আচ্ছা আচ্ছা নীলবাবুতে দেখছেন 20 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা দেখছিলাম মতি ভাইয়ের মূলত প্রথম গরুটি উনি দরদাম দিয়েছিলেন, সেই তথ্য নিচ্ছিলাম। বিসমিল্লাহ এটাই করলাম। বিসমিল্লাহ করেছেন দরদাম দিয়ে। 700 দিলে দিই। আচ্ছা, উনি ছাড়ছেন, উনি উনি 250 ভাঙবে না। আর এসে ভাঙবে না। আমার আচ্ছা, আমরা এই গরুটির দরদাম শুনছি এদিকে, আবার মতি ভাই দাম দিচ্ছে। কি এটা হয়ে গেছে নাকি? এখনো হয়নি ভাই, এখনো হয়নি? অল্প পার্থক্য আছে। অল্প পার্থক্য? 10-15 হাজার। 10-15 হাজার? আর যেটা বাড়ি মাছে বাড়ির মধ্যে বিক্রি। আচ্ছা আচ্ছা, দেখছি আমরা এই গরুটি মতি ভাই দাম দিচ্ছে। আর এর মাছটা এখনো হয়নি নাই। অত বড় অত বড়। তুমি মিথ্যা কথা কও নাই, তুই ব্যবসা আগাতে করিস তো কত গরু দিছি, কিন্তু তোর সঙ্গে 6 নাই আলাদা করে আমি 6 নয় আলাপ করে যদি কই, আমি টাকা দিতে হাতে দিই। না হলে তো এখন ওই কথাই আছে, কথা পাঠাই না, ওই কথাই আছে আমি এখন। যেটা আপনার কানে আগে বলছো ওটাই আছে। আচ্ছা, এখন ওটাই চলছে। 35,000 টাকা মন এমনি পড়েছে। 35,000 পড়ে যাচ্ছে? না না, আমার অন্য হিসেবে। আচ্ছা আপনারা আচ্ছা শুনবেন না। আচ্ছা, আমরা শুনছি, দর্শকদের শোনাবো। দেখি এখানে মতি ভাই লাস্ট কি পর্যায়ে আছে। এই গরুটির দরদাম উনি দিচ্ছে আজকের ঢেলাপির ওখানে হাটে। আমার দাঁড়িয়ে আছে, বাইরে পাঠিয়ে আমার দাঁড়ায় আছে, এই জন্য দাম দিলাম। ও যেটা যেটা গরু দেখছে এটা এটা আমি দাম দিই। আচ্ছা, এটা কি ভাই আমার আছে এক ভাই, বহুত দিনকার আমার খাতির মহব্বত আছে, বাইরে আছে, এখন চাবি নেই, এমনি সালামাতা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আগে দেখাশোনা হবে তারপর। আচ্ছা, আছে একটু গরুর দামটা বাড়তে গেল, ভাইও বলছেন যে গরুর দাম বাড়তি। দাম বাড়তে আমরা তো দেখেন বাসা কোন জায়গায়, কতদিনকে আমার পরিচয়। আজকারে গরু কিনছে, সব বাজারে কিনছে, ডেলাফির বাজার আজকে একটু দাম বাড়তে। কোথায় বাসা আপনাদের? চট্টগ্রাম রাউজান থেকে আসছেন? আর এক ভাই আছেন রাউজান থেকে। তো আমার আসলে সাথে সম্পর্ক বহুদিনকার। তো এরকম গরুর দাম তো আজকে কেনার মতো অবস্থা না। গরুর দাম এখনো 2 লক্ষ টাকা দাম দিছে তো এটা। 2 লাখ দিয়েছেন? আমার থেকে আমি বেশি দিচ্ছি। আপনি তো দিবেন বেশি, আপনারা তো বেশি দিয়ে কিনবেন, আমাদেরকে টাকার জন্য কিনবেন মানে টাকা তো না। আমরা আইডিয়া যেটা করে এসেছি আমাদের আইডিয়াটা শোনো, বেশি বাড়ো না, বাজারে গোলাম সবাই। অত বাংলাদেশের মধ্যে তোমাকে ওই দামে কেউ দিতে পারবে না। তোমার দেশে 350 দাম চাবা, আমার দেশে তো এটা বিক্রি হচ্ছে 6,20,000 বিক্রি হবে। অনলাইনে বিক্রি হবে। আপনার দাওয়াত রইল, এবার ঈদের টাইমে আপনার দাওয়াত। ঢাকাইও যাবো দেশে তোমার। তুমি তো আচ্ছা, দেখো না ভয়তে, খেলার ভয়তে। আজকে তো আমাদের দর্শক বাজার ক্রেতারা যারা আগের আছে, বাজারে থাকবে, বর্তমান বাজার সব গরুওয়ালা বুঝতেছে ভাই, যখন 2 লাখ দাম দিয়েছেন কথা আরো আমার গরু 10,000 হবে, ওই আশাই ওরা আছে। তো ফির আবার একটার পর আবার বাজার নামবে যাবে, এটা কথা বলতেছি তো আপনারা। আজকে মনে হচ্ছে গরু অনেকে কিনতে পারবে না যে বাজার। সবাই পারবে,
ঘন্টা 3 পর গরু সবাই কিনতে পারে, সবাই বাজার কমাবে, এখন ও। কমাবে না। আচ্ছা এখন একটু গিয়ারে 10,000 টাকা লাভ দেবেন, গরু ছাড়বে না কেউ। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ মতি ভাইকে। আমরা দরদাম শুনছিলাম। দর্শক, এই আজকের বিখ্যাত ঢেলাপির হাটে চট্টগ্রাম থেকে আসছেন। আচ্ছা আচ্ছা, ভাইও আসছে চট্টগ্রাম থেকে। কেনা হয়নি দেখা হচ্ছে হ্যাঁ কিনছি, 17টা কিনছি। এই হাট থেকেই? এই বাজার থেকে কিনছি, রানীগঞ্জ থেকে কিনছি। ও আচ্ছা আচ্ছা, আজকে তো এই হাটে প্রথম হাট বসছে। হ্যাঁ আজকে প্রথম হাট। হ্যাঁ, সেক্ষেত্রে একটু পরে হয়তো কেনার মতো পরিবেশ তৈরি হবে। ইনশাল্লাহ। হ্যাঁ চলতেছে তো বেচা কিনা। এই মাত্র আপনার 5টা কিনছে এই বাজার থেকে, কিনছেন না? আচ্ছা আরো আচ্ছা। কিনবো, এক গাড়ি মিল করবো। তো আপনার চোখে কি মনে হলো বাজার? না বাজার আছে মোটামুটি ভালো আছে, খারাপ না। মানে কিনেই তো জিততে হবে, এটাই তো আসল কথা। ওই যে ওইদিকে বানছি, দেখেন ওইদিকে বানছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখবো আমরা একটু পরে। এদিকে শহীদ ভাই, কি অবস্থা বলেন? ব্যবস্থা ভালো ভাই। অবস্থা ভালো? আজকে বেশিরভাগ আমাদের ক্রেতারাই বলছেন যে আজকে দাম বেশি। হ্যাঁ আমার পুটিয়াতে গেছে ভাই, এটা আমার আগে বড় ভাই, হ্যাঁ মনে করো ছোট ভাই। হ্যাঁ জিয়াউল রহমান। হ্যাঁ আচ্ছা আচ্ছা পুটিয়া থেকে আসে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি কত থেকে গরু কেনা শুরু করছেন, কতর মধ্যে শুরু করছেন? 1 লাখ, 1,10,000, 80, 85, 90, 75। আচ্ছা। ছোট বড় মিলিয়ে নিচ্ছে। মিক্সারে নিচ্ছেন? 15 পর্যন্ত কিনে আসছে। 20, একটা কিনছি 30। আচ্ছা আচ্ছা মনে করেন ছোট বড় এভারেজে নিচ্ছি। আচ্ছা শহীদ ভাই, এই হাটে হাসিল কত? এটা হাসিল তো এখন 600 টাকা। 600 টাকা। যে কিনবে তার জন্য কত? 600। 600। আর যে বেচবে ওই 100 টাকা। 100 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, শুভকামনা রইল, কিনেন। দেখা হচ্ছে আবারও। তোমার গরু আপনি নিয়েছেন? কই বাসা, কই আপনার? আমার বাড়ি ফরিদপুর মুন্সিপাড়া খেজুরবাগ মসজিদের এখানে। ও আচ্ছা, আপনি এখানকার এই ব্যক্তি? জি জি জি। আচ্ছা, কত কিনলেন বলেন? 2,30,000 টাকা কিনছি। 2,30,000 কিনেছেন এই গরুটি ইতিমধ্যে। হাটের শুরুতে ভাই কিনেছেন এই গরুটি। আসলে কিনে কেমন মনে হচ্ছে গরুর দাম? খুশি লাগছে, খুশি। গরুর দাম তো অনেক বেশি। আচ্ছা। গতবার চেয়ে এবার অনেক বেশি দাম আছে। অনেক বেশি? হ্যাঁ, গতবার এই গরুর দাম অত। তারপরে খুশি? খুশি, ঈদের সময় তো ঈদের লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, কি গরুটি সৌন্দর্য দেখে নিলেন? হ্যাঁ, গরুর সৌন্দর্য দেখে নেওয়াটা, আর কোনো কিছুই না। গরুটা দেখতে সুন্দর। আচ্ছা, গরুগুলো সহজ সরল, এজন্য গরুটির ওয়েট সম্বন্ধে ধারণা করেছেন কি আপনি? 6 মণ হবে আর কত। 6 মণের মতো হবে। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা একটু যদি দেখাই এই গরুর পিঠটা দেখেন, অনেক চওড়া আর কি গরুর পিঠটা। আমরা দেখছি ভাই গরুটি সৌন্দর্য দেখে কিনেছেন এক কথায়। নাভিও কিন্তু বেশ ডাবল নাভি আছে। গলকম্বল যদি একটু দেখাই, এ হচ্ছে গলকম্বল। তো কি কোরবানির গরুর জন্য তো আপনাদের দূরে ছুটতে হচ্ছে না? না না, আমাদের বাড়ির পাশেই সব, বাড়ির পাশ থেকে নেওয়া। বাসা থেকে বেরিয়ে আসবেন, হাটে আসবেন, হাট থেকে গরু নিয়ে চলে যান বাসায়, জি 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 জি। কোনো টেনশন নেই। কোনো টেনশন নেই, আল্লাহর রহমত আছে। আচ্ছা। ইনশাআল্লাহ। একটাই হচ্ছে না, আরো হবে? আর হবে, আর খাসি নিতে গেছে ওদিকে আরেকটা গরু কিনবো। আচ্ছা, খাসি কিনবেন, গরু কিনবেন, এই তো? আচ্ছা, তোমার আর কোনটা আছে দেখি? আচ্ছা, তোমার আর এটা আছে। কয় দাঁত এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। ওটা কয় দাঁত ছিল? ওইটাও 4 দাঁত। দুইটাই 4 দাঁত করে। এটা কি দাম চাইছো? এটা 210 টাকা। 210? কি দাম বলছে এটা? এইটা 80,000, 70,000 বলে। 80, 70? হ্যাঁ। আচ্ছা, 80, 70 দাম বলছে। আর কত লাগবে তোমার এটাতে? 190 হলে আমি বেচবো। 190 হলে বেচবে? হ্যাঁ। আচ্ছা, ওজন কি ধারণা করা আছে এটা? 7 মণ। 7 মণ? হ্যাঁ। কম হবে না? ওই 10-12 কেজি কম হবে। 10-12 কেজি কম হবে। কে কে আছে তোমার সঙ্গে? আমি আছি, আমার চাচা আছে। ও, চাচা ভাস্তা মিলে হ্যাঁ বেচা কেনা চলছে? হ্যাঁ। আজকে রাতে কয়টা তোমার? আজকে রাতে 4টা আনছি। আজকে যে গরুটি বিক্রি করছো কি মোটামুটি আছে তো কিছু? তো অল্প কিছু আছে। অল্প কিছু আছে। আচ্ছা, বাসা কত তোমার? বাসা পানির ডাঙ্গা। বানির ডাঙ্গা। আচ্ছা, তোমার তো ঘরের গরু ছিল? ঘরের গরু। আচ্ছা আচ্ছা, এটা কার? এইটাও আমাদের একটা, আমার চাচার। ও, কি বিক্রি হয়ে গেছে নাকি? না, বিক্রি না হয়। হয়নি? না। আচ্ছা, একটু দেখি এটা। দেখো। আচ্ছা, এই গরুটি এখানে একটি সুঠাম দেহি গরু দেখছি আমরা। এই হচ্ছে গরুটি। এটা এখনো দাম দেয়নি না? না, এটা দাম দেয়নি। দাম দেয়নি। কি আজকে বাজারে কন্ডিশন দেখে কি মনে হচ্ছে, ওটা গরু যাবে? মোটামুটি ভালোই আছে বাজার। ভালোই আছে, হ্যাঁ। বিক্রি করার মতো? হ্যাঁ, বিক্রি করার মতন মোটামুটি ভালো আছে। আজান পড়লো না, আজানের পর গেছে কিনা। কি দুইটা নিয়ে আসছিলে? 4টা নিয়ে আসছিলাম। কয়টা গেছে? 2টা গেছে আর 2টা আছে। আচ্ছা, পরেরটা হয়? ওইটা হয়, ওইটা আমার আঙ্কেল। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানে
এই গরুটিও আমরা দেখছি সুটামদিহি আরেকটি গরু, প্রায় একই লটের গরু। আচ্ছা, এগুলো তো দরদাম তুমি বলতে পারবে না, না যেহেতু অন্য লোকের গরু। কি বলছে এটাতে, বলছে কিছু? দাম দেয় নাই, দাম দেয়নি না? দাম চাইছি 240। ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে নামাজের পরেই এগুলো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। মাসের মধ্যে দাঁড়িয়ে খাচ্ছে বাদাম ভাইয়া, বুঝছে? কি অবস্থা ভাইয়া? বাজারের পজিশন ভালো না। ভালো না? যে কিনতে আসছে সেও বলছে ভাই ভালো না, ভালো না, আপনিও বলছেন ভালো না, তাহলে ভালো বলবো কেটা? খারাপ বলবে তাই গরু বেসাইছে আমারটা তাই। ও তাই বলবে না? আচ্ছা দেখি, এই গরুটি কার, আপনাদের? আচ্ছা, ভাইরা কিন্তু এখানে গরু নিয়ে এসে বেশ নির্ভেজালে নির্বিঘ্নে বাদাম খাচ্ছেন, গরু বেচা কিনা হোক আর না হোক। এটা বয়স কি? 4 দাঁত। আচ্ছা, এটা ওজন কি আছে সেট বাদ দিয়ে? সেট বাদ দিয়ে 10 প্লাস 10 মণ। 10 মণ প্লাস? প্লাস হবে? প্লাস হবে। 10 মণ প্লাস, ভাইরা বলছে যে 10 মণ প্লাস। আসলে 10 মণ প্লাস হবে কিনা জানি না, তবে এরকম একটা কাছাকাছি আছে। কি দাম চাইছিলেন আপনারা? আমরা 280 দাম চাইছি। 280। কত বলছে? এটা 220 বলে। 220। 280 থেকে 220 দাম দিয়েছে। আচ্ছা, কে বলতো বা কি বলে, ক্রেতারা আসছে হাটে, তো সেই অনুযায়ী তো দরদাম এখনো ওরকম হয়নি। না না, আচ্ছা, তো এটাতে মনে হয় আপনাদের আশা কি কত দূরে আছে একটু বলি, শুনি, আমরা দর্শকদের শোনাই। কত আশা আছে? মানে আমাদের আশা মনে করেন যে 250 হইলে আমরা ছাড়তে যাবো, কিংবা 240 হলেও দিয়ে দেবো। ও মানে 250 ভাঙবেন? হ্যাঁ, 250 ভাঙবো। 40 ভাঙার নিয়ত আছে নাকি? হ্যাঁ, 40 ভাঙার নিয়ত আছে নাকি? তাও আছে। ভালো না তো, পরিবেশ যদি হয়ে যায়। যেটা পরিবেশ হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গরু কি একটাই? হ্যাঁ, একটাই বড় গরু। আচ্ছা, ভাই কোথা থেকে? সোদপুরে। ভাই সোদপুরে বাসা। কেমন মনে হচ্ছে আজকের? আচ্ছা দেখেন, আমরা দেখছি এই গরুটির দরদাম শোনার চেষ্টা করছিলাম, তবে হাটের যেহেতু শুরুর দিক, ক্রেতা তেমন এখনও আসেনি, তবে ক্রেতাদের উপস্থিতি হবে কিছুক্ষণ পরেই, আমরা যেটা জানছি নামাজ বাদ। আচ্ছা, এই গরুটি দেখছি সামনে একটি বিগ সাইজের গরু, তবে এই মুহূর্তে ক্রেতা আমরা দেখছি না তেমন, যেহেতু হাটের শুরু এখনই। আপনার এটা কয় দাঁত? 2 লাখ। কত চাইছেন দাম? দাম চাইছি 3 লাখ। 3 লাখ। আচ্ছা, এটা শুধুমাত্র মাংস কি আছে সেট বাদ দিয়ে? বুঝি না, সেট বাদ দিয়ে মাংস কি আছে? সেট বাদ দিয়া 10 মণ আছে। 10 মণ। আচ্ছা, এনারও গরুটি আমরা শুনছি যে সেট বাদ দিয়ে 10 মণ, তবে 10 মণ এটা হবে না, 10 মণের কম হবে এটা। আমরা দামটি একটু শোনাবো পুরো দস্তুর। আচ্ছা, কত বলছে এখন যাব? দাম দিয়েছে কি? আর দাম 150 দাও। কত বলছে? 2, 20, 30। 20-30 বলছে। কতর মধ্যে আসা? দেখি তো আর মধ্যে আসা আর মধ্যে আসা যদি হয়ে যায়। হয়ে যায়। হ্যাঁ, তবে কি মোটামুটি 30 প্লাস এরকম বেচার কোনো টার্গেট আছে নাকি মনে মনে? দেখি যদি 4 না হয় তো সেটা তো আচ্ছা আচ্ছা, পর্যায়ে যদি নিয়ে যা সেখানেই যাইতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখছিলাম এই গরুটির দরদাম, তো ওনাদের একটা টার্গেট আপনাদের শুনেছিলাম আমরা। গরুটির ওজন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম এই ভিডিও থেকে। দর্শক, এখানে আরেকটি বিগ সাইজের ক্রস দেখছি। এই গরুটি নিয়েও আমরা একটু দরদাম শুনবো এবং শোনাবো আপনাদের কীরকম দরদাম ওনারা চাইছেন, সেই দরটি শোনানোর অপেক্ষায় আছি। গরুটি তো মনে হয় ভাইয়ের। কয়টা আজকে আনছেন? 7টা। বড় সাইজের কয়টা আছে এরকম? এরকম একটা। ও এটাই। কয় দাঁত ভাইটা? 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁতের বিগ সাইজের ক্রস আমরা একটু শোনাবো ভাইদের। এটা ওজন কি আছে ভাইয়া সেট বাদ দিয়ে? সেট বাদ দিয়ে ওজন আছে 12 মণ। 12 মণ আছে। সেট বাদ দিয়ে ওজনে 12 মণ ওনাদের একটা টার্গেট, আমরা যেটা শুনছি। তো কি দাম আসলে আজকের হাটে আপনি চাইছেন? এখন কি দাম চাওয়া হয়ে গেছে? চাপা হয়ে গেছে। কত? আমি 450 চাইছি। 450। কি দাম দিচ্ছে? 320 পর্যন্ত। 320 পর্যন্ত। 450 থেকে 320 পর্যন্ত দাম মূলত হয়ে গেছে এটা। তো আর কত দূর আপনার টার্গেট? আমার 360 পর্যন্ত টার্গেট। 60 পর্যন্ত। আর নিচে নামার সুযোগ?
এখন বাজারের উপর নির্ভর। বাজারের উপর নির্ভর। প্রথম দিকে তো এরকমটাই হয়, শুরুতে দেখা যায় অনেক অনেক সময় দাম বেশি হয়ে যায়, অনেক সময় দেখা যায় দাম কম বলে, এটাই হয়ে থাকে। তো সেই পরিস্থিতি অনুযায়ী ভাইয়ের এই গরুটি হয়তো বেচা কেনা হতে পারে, আমরা যেটা শুনতেছি। বিগ সাইজের গরু এগুলো, ওজনে 12 মণ এটিতে। তো এখানে পাশাপাশি আরেকটি ক্রস, আমরা একটু কথা বলবো এদিকে। আপনাদের ভাই ক্রসটার বয়স কি ভাই? দাঁত কয় দাঁত হয়েছে এটা? 2 দাঁত। কত চাচ্ছেন? এদিকটা আসেন তো দেখি, মানে ভাইয়ের সাথে একটু কথা বলি। কত চাচ্ছেন? 3,20,000। কি দাম দিয়েছে? 2,20,000। 3,20,000 থেকে 2,20,000, মোটামুটি মাঝখানে 1 লাখ। আচ্ছা, ওজন কি ধারণা করছেন আপনারা? 8 থেকে 9 মণ। আচ্ছা দর্শক, আমরা ওজন সম্পর্কে মোটামুটি কনফিউজ নাই বলা যায়। ওজন যেটা বলেছেন উনি খুব খারাপ বলেনি। তো এটার কেমন টার্গেট আপনার? 250 পার। 250 পার। কি হাটে আজকে তো প্রথম হাট এটা, তো কেমন মনে হচ্ছে বেচা কিনা হবে কি হবে না? বেচা কিনা কম, নামাজবাদ কিছু হতে পারে। আচ্ছা, 2-1টা হবে। পাশাপাশি দেখছি আর একটা হচ্ছে সাইওয়ালের মধ্যে, এটা বয়স কি? এটা কত চাইছেন? 4 দাঁত। এটাও 250। এটা ওজন কি আছে? 7 মণ। আচ্ছা, এটা চাওয়া দাম হচ্ছে ভাইয়ের 250, ওজনে 7 মণ উনি বলছেন। তো কেমন আপনার আশা আর কি এটাতে? 200। যদি না হয়? না হলে বাড়ি যাব। বাড়ি যাবেন? কিছু ভাঙ্গাভাঙ্গির সুযোগ আছে কিনা? কোনো সুযোগ নাই। আচ্ছা, কোনো সুযোগ নাই ভাই বলছেন। তো বাসায় গেলে তো আবার খরচ বেড়ে যাবে আপনার। খরচ বেড়ে গেলে যাবে, সমস্যা নেই। আমরা তো খাওয়াছি। আচ্ছা, আরো খাওয়াবো। আরো খাওয়াবেন। লজ হইতে থাক। আচ্ছা আচ্ছা, সরকার দেখুক। সরকার দেখবে? সরকার তো ভর্তুকি দেবে না। আচ্ছা দর্শক, আমরা দেখছিলাম এখানে এই দুটি গরুর দরদাম। তো বিগ সাইজের গরুগুলি মোটামুটি এখানে বেশ কিছু গরু আমরা এই মুহূর্তে দেখছিলাম। তো আরও বেশ কিছু বিগ সাইজের গরু এখনও হাটে ওঠার সময় আছে। যাই হোক, আমরা আর কিছু দেখি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কি আমরা দেখছি সব ভেটেরিনারি টিম, মেডিকেল টিম দেখছি, সবাই আছে একে জার্সি নিয়ে আছেন। কি এই হাটের সেবা দেওয়ার জন্য নাকি? ও আচ্ছা আচ্ছা, মেডিকেল টিম। আচ্ছা, গবাদি পশুর যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় তবে তার জন্য ওনারা পরীক্ষা করার জন্য মেডিকেল টিম হাটে আছেন। এদিকে আর কিছু বড় গরু দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আর বড় গরু আমরা তেমন দেখছি না এখানে। তো দর্শক, ভিডিওটি এখানে থেকে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে, স্কিপ না করে আশা রাখি পুরো ভিডিও দেখবেন।